আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর শুরু করতে যাচ্ছি ফটোশপ নিয়ে টিউটোরিয়াল, যেখানে ফটোশপের যত টুলস আছে, ফটোশপের এ টু জেড, ফটোশপে যা যা থাকে সব কিছু নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে কেউ যদি গ্রাফিক্স ডিজাইনে অনেক ভালো হতে চায় এবং সে চায় যে একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হবে, তার জন্য কিন্তু অত্যাবশ্যকীয় হচ্ছে ফটোশপ জানা। সে যদি প্রপারলি ভালোভাবে ফটোশপ জানতে পারে বা জানে, তাহলে কিন্তু সে গ্রাফিক্স ডিজাইনের মোটামুটি একটা ভালো একটা অংশ অর্জন করে ফেললো, যে সে এখন বেসিক না মোটামুটি প্রো লেভেলের অনেক কিছু তৈরি করতে পারবে। তো এর পাশাপাশি ইলাস্ট্রেটর আছে, আরও যে সমস্ত গ্রাফিক্স ডিজাইনের যে সফটওয়্যারগুলো আছে এগুলো সে শিখবে। বাট সর্বপ্রথম আমরা বেসিক থেকে শুরু করে মোটামুটি প্রো লেভেলে যদি যেতে চাই, তাহলে আমাদের ফটোশপটা খুব ভালোভাবে জানতে হবে। আর আমি এই টিউটোরিয়ালটা শুরুই করতে যাচ্ছি যেন ফটোশপের এ টু জেড সব কিছু আপনি জানতে পারেন। এবং আমি এখানে দেখাবো যে ফটোশপে যত রকমের টুলস আছে, টুলসগুলোর ইউজ আমি শুধু বলবো না যে এই টুলসের এই কাজ, আমি দেখিয়ে দিব যে কোন টুলসের কী কাজ এবং কিভাবে করতে হয়, ঠিক আছে? এবং শর্টকাটগুলো নিয়েও কথা বলবো আমি, যে কিভাবে আপনি শর্ট টাইমের মধ্যে এগুলো করতে পারেন। আপনারা হয়তো জানেন যে ইউএস সহ বিশ্বের অধিকাংশ বিশ্বে এখন অনেক বেশি কিন্তু চাহিদা গ্রাফিক্স ডিজাইনের। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন, তাহলে কিন্তু আপনি যদি জব নাও করেন, যে আপনি চান যে আপনি জব করবেন না, জব আপনার ভালো লাগে না, তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে আপনার পিসি থেকেই অনলাইন মার্কেট প্লেসগুলোতে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। সো আপনি যদি চান যে খুব ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, এক্ষেত্রে আপনার ফটোশপটা সবার আগে জানা দরকার। আর আমি সেটাই করতে যাচ্ছি, যে আপনারা কিভাবে ফটোশপের সব কিছু জানতে পারেন সেটা আমি এই টিউটোরিয়ালে তুলে ধরবো। সো আপনারা যারা চান যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং এই ভিডিও দেখে জানবেন যে কিভাবে ফটোশপ কাজ করে, ফটোশপে কিভাবে আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে বলবো যে আপনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলেই কিন্তু বাকি সবগুলো ভিডিও আসবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সিরিজে মোটামুটি 60+, 60টারও উপরে ভিডিও হবে ফটোশপের সব কিছু নিয়ে। যেহেতু ফটোশপের আমি এ টু জেড সব কিছুই দেখাবো, এক্ষেত্রে সিরিজটা অনেক বড় হবে। সো আমি চাইবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে করে আপনাদের সুবিধা হবে। এবং অবশ্যই ইউটিউবের যে বেল বাটনটা আছে সেটিও টিপে দিবেন, তাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওয়ালে এই নোটিফিকেশন চলে যাবে। সো এটা যেহেতু সিরিজ একটা ভিডিও, তো আজকে আমি তেমন কোনো কিছু বলবো না, আজকে জাস্ট আপনাকে ফটোশপের ইন্টারফেসটা নিয়ে কথা বলবো। ওকে, আমি যে ফটোশপটা ওপেন করেছি এটি হচ্ছে আপনার ফটোশপ সিসি 2017। আপনার কাছে যদি এটা না থাকে তাহলে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। বাট আপনার কাছে যদি ফটোশপ CS6 বা অ্যানাদার অন্য কোনো কিছু থাকে, অন্যটা থাকে 18 থাকলো বা সিসি থাকলো, যেটাই থাক, কোনো সমস্যা নেই। ফটোশপের বেসিক টুলগুলো কিন্তু একই রকম, তাই না? সো এক্ষেত্রে নিয়ে টেনশনের কোনো কিছু নেই, আপনার হাতে যেটা আছে সেটি নিয়ে শুরু করে দিন। সো আজকে আমি জাস্ট ফটোশপের ইন্টারফেসটা নিয়ে কথা বলবো। উপরে যে বারটা দেখতে পাচ্ছেন, এই বারটাকে মেনু বার বলে। এই যে আপনারা জানেন যে এগুলো সব মেনু, এখানে ফটোশপের সব মেনুগুলো দেওয়া আছে, মেনুর ভিতরে আরও যা কিছু আছে, এখানে প্রতিটা আইটেম নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। সো এটা নিয়ে বিস্তারিত এখনো যাব না, শুধু জেনে রাখুন যে এই বারটাকে মেনু বার বলে। এরপরে যে বারটা আছে এটাকে অপশন বার বা প্রপার্টি বার বলে। তো এখানে এই প্রপার্টি বার কেন, প্রপার্টি হচ্ছে এই বারটা কিন্তু টোটালি ডিপেন্ড করে এই বারটার উপরে। আর এটি হচ্ছে আপনার টুলস বার। তো এখানে আপনার ফটোশপে কাজ করার জন্য যত রকমের টুলস আছে এখানে শো করে, এখান থেকে আপনি টুল সিলেক্ট করে কাজ করতে পারবেন। তো এই প্রপার্টি বারের কাজ হচ্ছে, আপনি যখন এখান থেকে যে কোনো একটা টুল সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি এটার প্রপার্টি এখানে চলে যাবে। দেখুন যে আমি যদি এটা সিলেক্ট করি, দেখুন যে এই অনুযায়ী এটা প্রপার্টি নিয়ে নিয়েছে। আমি যদি এটা সিলেক্ট করি, তো সেই হিসাবে এই প্রপার্টি নিয়ে নিয়েছে। আপনি যেটাই সিলেক্ট করুন, তখন অটোমেটিকলি তার প্রপার্টিগুলো নিয়ে নিচ্ছে। তো এটাকে প্রপার্টি বার বলে। আর এটা হচ্ছে আপনার টুলবার। এরপরে এই সাইডে একটা বার দেখতে পাচ্ছেন আপনারা। এই বারটাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদের খুব বেশি দরকার হয়। দেখুন সর্বপ্রথম যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে লেয়ার। লেয়ার হচ্ছে যে আপনি এখানে যে কাজগুলো করছেন, এখানে কয়টা লেয়ার নিয়ে কাজ করতেন, কতটা অংশ আছে আপনার এখানে। সো এটা নিয়ে কথা হবে। লেয়ার একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফটোশপের ক্ষেত্রে। এরপরে চ্যানেল আছে, প্যাথ আছে, এগুলো তেমন একটা দরকার হয় না, আপনি এগুলো তেমন কোনো দরকার নেই, আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য রাইট বাটন ক্লিক করে ক্লোজ করে দিলেই এগুলো ক্লোজ হয়ে যাবে। আবার এখানে দেখুন কালার আছে, কালারও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালারটা এখানে থেকে যাবে, বা রাখলেন, বা আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন। আপনি চাইলে এগুলো ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে? আর যদি চান যে যেগুলো আছে এখান থেকে আপনি আরও কিছু বাড়াবেন, এটা বাড়ানোর জন্য এই যে মেনু বারে যে এই বারগুলো আছে, এগুলো যদি আপনি অপশনগুলো সিলেক্ট করে দেন, তাহলে এখানে চলে আসবে। দেখুন আমি এখান থেকে প্যারাগ্রাফস বা এখানে যে কোনো আপনার প্যাথ ডিলিট করে দিয়েছিলাম, এখন ওপেন করি। দেখুন যে এখানে কিন্তু প্যাথটা চলে আসছে। তো আপনি যদি চান এখান থেকে কি করতে পারেন, এভাবে অ্যাড করতে পারেন। ওকে,
তো আজ আমরা জাস্ট ইন্টারফেসটা নিয়ে কথা বললাম, এরপরে আমরা কথা বলবো কিভাবে আপনি একটি নিউ ফাইল ওপেন করতে পারেন। আপনি হয়তো আমার এই কথা শুনে হাসবেন যে ভাই নিউ ফাইল ওপেন করার জন্য কি করতে হয়, জাস্ট কন্ট্রোল এন বা নিউ টিপে দিলেই তো এখানে আমার নিউ ফাইল ওপেনের অপশনটা চলে আসে। না ভাই, এখানে নিউ ফাইল সিলেক্ট করার ক্ষেত্রে আপনি কোন ধরনের ফাইল কিভাবে ওপেন করবেন এই ব্যাপারগুলো জানার আছে। সো নেক্সট ভিডিওতে আমরা এটি নিয়ে কথা বলবো। সো আবারও বলছি যে যারা চান যে ফটোশপের সব কিছু আপনি শিখতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আসলে আমাদের মূল সিরিজ শুরু হবে, যেখানে 60টারও উপরে ভিডিও থাকবে, যার মাধ্যমে আপনি ফটোশপের A to Z জানতে পারবেন। ঠিক আছে, সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। সো আল্লাহ হাফেজ।